পেঁয়াজ কুচি গুলো। নমস্কার সবাইকে, আমাদের ছোট্ট মাটির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আমরা আসছি। রেসিপিটা কি হবে মা? ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না। বেগুনটা বেগুন আর ইলিশ মাছ দিয়ে রান্না হবে। তো যাদের অ্যালার্জির সমস্যা তাদের জন্য কিন্তু এটা বিষ, কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা না কিন্তু এটা খুব পছন্দের খাবার আমাদের। অনেকেরই এটা পছন্দের, বেগুন দিয়ে ইলিশ খেতে খুব ভালো লাগে। হলুদের গুঁড়া, আজকে কি মরিচ বাটা দিয়ে রান্না হবে মা? হ্যাঁ মরিচ বাটা, বাটা মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আমরা রান্নায় কিন্তু মোটা লবণ ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা চুলা, আমাদের আরেকটা বড় চুলাও আছে, ওটা আরেকদিন দেখাবো আপনাদেরকে। কি হ্যাঁ দিতেছো? বাটা মরিচ, বাটা মরিচের তরকারি খুব ভালো হয়। গুঁড়া মরিচের আপনার অনেকটা ডুবলি থাকে, কিন্তু শুকনো মরিচ বাটার মধ্যে কোনো ডুবলি নাই। এটা অল্প পরিমাণে কিন্তু দারুণ। অনেকে কিন্তু ঝাল কম খান, আপনারা চাইলে ঝালটা পরিমাণে কমাই দিতে পারেন। আমরা একটু ঝাল খোর সবাই, এর জন্য একটু ঝাল বাড়াই দেয়। আমার মা তো ঝাল ছাড়া কোনো তরকারি নামে না। এবার মেখে নিয়ে ভালো ইলিশ করে। মাছে রসুন দেয় না? না, রসুন দিলে ইলিশ মাছের গ্রান চলে যায়। ধনিয়া পাতাও দেয় না ইলিশ মাছের। অনেকে তো দেয়। না, অনেকে দেয়, দিলে কি ইলিশ মাছের যে একটা গ্রান আছে ওই গ্রানটা নষ্ট করে দেয়। আচ্ছা, দেখছেন আমরা রান্না করতে করতে আরেকটা ট্রিক জেনে নিছি। রসুন আর ধনিয়া পাতা কিন্তু দেয় না ইলিশ মাছে, কারণ হচ্ছে ধনিয়া পাতা আর রসুন বাটার মধ্যে আরেকটা স্ট্রং কিন্তু গ্রানগুলা, তো ওই জন্য ইলিশ মাছের গ্রানটা আপনার চলে যায়, ওই জন্য কিন্তু ধনিয়া পাতা আর রসুন বাটা দেওয়া হয় না। আপনি চাইলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, ইলিশ মাছের গ্রান যাবে না। একবার ট্রাই করে দেখলে ওনারাও বুঝতে পারছে। আরে মাছগুলো দিয়ে দিতেছি, তাহলে মাছগুলো যাবে ভাজা হয়ে যাবে মোটামুটি। বেগুনগুলা পরবর্তীতে এই রান্নার মধ্যে কিন্তু আমরা আরেকটা ট্রিক্স দেখলাম কি, বেগুনগুলো প্রথমে দিলে গলে যাবে না মা, ওই জন্য প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছে মা, এরপরে বেগুনগুলো দিবে। শীতের ইলিশ। বেগুনগুলা উপর দিয়ে ছড়াই দিতে। পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে। কারণে বাটা মরিচের কারণে কিন্তু দেখেন আপনি রংটা কত সুন্দর আসছে। এটা কিন্তু আপনার হেলথেরও কোনো খেতেও এটা কিন্তু আপনার হেলথেও কোনো প্রবলেম করবে না, কিন্তু গুঁড়া মরিচ কিন্তু হেলথের জন্য প্রবলেম। দেখেন কালারটাও কত সুন্দর। রান্না কিন্তু শেষ, দেখুন কালারটা। ইলিশ মাছ বেগুনের তরকারি। লাউ পাতার শাক, আগে আলুটা একটু জল দিয়ে, হালকা জল দিয়ে বসাই দিছি। অনেকে সাধারণত লাউ পাতার শাকটা অন্যরকম করে খান, আমরাও ওইরকম খাই, কিন্তু আজকে একটু ভিন্ন ভাবে রান্না করবে মা। রেসিপিটা পুরো দেখুন, আলু দিয়ে কিভাবে রান্না হচ্ছে সম্পূর্ণ দেখুন। লাউ পাতা শাকটা দিয়ে দিতেছি। প্রথমে লবণ দিয়ে দিতেছে। দেখি ভিজে ভিজে রান্না হবে মা? হ্যাঁ হ্যাঁ, ভিজে ভিজে করে লাউ পাতার শাক। শুধু কাঁচামরিচ দিয়ে শাকটা রান্না করবো। একটু হলুদ বাটা দিতেছি, হলুদ দিয়ে দিছি। শাকটা হাংসা লাগতো না, একটু চিনি দিয়ে দিলেন। শাক কি রান্না শেষ মা? না না, তেল দিয়ে রসুনের সম্বাদ দিই। প্রথমে জল দিয়ে শুধু সিদ্ধ করে নিছি হ্যাঁ না? হ্যাঁ, শাকে একটু তেল বেশি দিলে শাক খেতে খুব মজা হয়। রসুন, রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনগুলারে
লাল লাল করে ভেজে নিলাম একটু ব্রাউন হওয়ার জন্য। শাকে কিন্তু একটু এখন বেশি পরিমাণে রসুন দিবে। শাকটা দিয়ে দিতেছি। লাউ পাতা শাক হয়ে গেছে, এখন নামিয়ে নিব। লাউ পাতা শাক নারকেল দিয়েও খাওয়া যায়, আর এইভাবে আলু দিয়ে ঝরঝর করে ভিজে ভিজে করে রান্না করলেও খাওয়া যায়। এখন কি রেসিপি হবে মা? লাউ ডাঁটা আলুয়ে মাছের মাথা দিয়ে রসা, পাঁচফোড়ন, তেজপাতা, এই তেলে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন লাউ ডাঁটাগুলা দিয়ে দিব। লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিতেছি, আদা জিরে একসাথে বেটে নিয়েছি, পরিমাণ মতন আদা জিরে দিয়ে দিই। এখন লাউ ডাঁটা একটু ঝাল কম দিতে হয়, হালকাভাবে একটু লাউ ডাঁটা বাটামরিচ দিতে। লাউ ডাঁটার তরকারিতে জল বেশি দিলে হাঁসা হয়ে যায়, ওই জন্য জল একটু পরিমাণে কম দিতে হয়। একটু হালকা চিনি দিতেছি, কারণ লাউ ডাঁটা একটু হাঁসা, ওই জন্য। ইলিশ মাছের মাথাগুলো আগে ভাজি রেখেছি, এখন রসাতে দিয়ে দিব। আর কয়েকটা আলু ভাঙি দিলে রসাটা একটু ঘন হয়, পাতলা থাকে না। কয়েকটা আলু ভেঙে দিতেছি। আপনারা চাইলে ডাঁটার সাথে দুই একটা টমেটো কেটে দিলে আরও খেতে খুব সুস্বাদু হয়। ওটা আপনার মন পছন্দ মতো দিতে পারেন, টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটা আপনার নিজের পছন্দ, তবে খেতে কিন্তু আর একটু ভালো লাগবে। আপনার সাথে টমেটো দিতে পারেন। আমাদের রান্না শেষ, আর নিত্য নতুন এরকমই অনেক রান্নাবান্না দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কুকিং বাংলাদেশ। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন